ফাতা কমবেট সিস্টেমের প্রতিষ্ঠাতা কে সাবির। শাহ আমানত সাবির নামের যে ব্যক্তির হাত ধরে ফাতা কমবেট সিস্টেমের যাত্রা শুরু, তার বয়স 23 বছর। ওই তরুণের জন্মস্থান ও বসবাস খুলনা বলে জানিয়েছে পুলিশ। মিস্টার সাবিরের ফেসবুক প্রোফাইলে উল্লেখ করা হয়েছে যে তিনি পড়াশোনা করেছেন খুলনায়, তবে ঠিক কোন শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন সেই তথ্য দেওয়া হয়নি। ফেসবুকে প্রকাশিত একটি ভিডিওতে মিস্টার সাবির জানান, বছর 8 আগে মার্শাল আর্টের উপর তিনি প্রশিক্ষণ শেষ করেন। এরপর ন্যাশনাল স্কুল অব বুথান মার্শাল আর্টের খুলনা শাখায় প্রশিক্ষণ হিসেবে যোগদান করেন। 2018 থেকে 2025 সাল পর্যন্ত প্রায় 7 বছর সেখানে তিনি কাজ করেন। পরে প্রতিষ্ঠানটির সঙ্গে মতবিরোধের জেরে 2025 সালের ডিসেম্বরে চাকরিটি ছেড়ে দেন বলে জানান মিস্টার সাবির। দ্বন্দ্বের কারণ ব্যাখ্যা করতে গিয়ে ফেসবুকের ওই ভিডিওতে তিনি বলেন, আমরা মুসলিম হিসেবে মিউজিককে হারাম মনে করি। এ বিষয়ে ফেডারেশনের সঙ্গে ঝামেলা হওয়ায় 2025 সালের ডিসেম্বর মাসে আমি বুথান থেকে অফিসিয়ালি রিজাইন করি। এরপর 2026 সালের জানুয়ারিতে ফাতা কমবেট সিস্টেম FCS প্রতিষ্ঠা করেন মিস্টার সাবির। প্রতিষ্ঠানকে তিনি পরিচয় করিয়ে দেন শরিয়া ভিত্তিক ইসলামী মার্শাল আর্ট প্রশিক্ষণ কেন্দ্র হিসেবে। এটি এমন একটি মার্শাল আর্ট স্টাইল যেখানে হারাম মিউজিক ব্যবহার করা হয় না। মার্শাল আর্টের মাথা ঝুঁকিয়ে সম্মান করার রীতি এখানে বাদ দেওয়া হয়েছে। যেহেতু একজন মুসলিম শুধুমাত্র আল্লাহ তাআলার সামনেই মাথা ঝোঁকাবে। ভিডিওতে বলেন মিস্টার সাবির, তিনি প্রতিষ্ঠানটির মূল প্রশিক্ষক, তবে তার বেশ কয়েকজন সহযোগী রয়েছেন যারা প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনায় সহায়তা করে থাকেন বলে জানিয়েছেন পুলিশ। এছাড়া স্ত্রীকেও প্রশিক্ষণ দিচ্ছেন জানিয়ে শীঘ্রই মুসলিম নারীদের জন্য মার্শাল আর্ট প্রশিক্ষণ কার্যক্রম শুরু করবেন বলে গত মে মাসে জানান মিস্টার সাবির। পুলিশের অভিযোগ, ডিজিটাল প্ল্যাটফর্মের তথ্যে ফাতা কমবেট সিস্টেম দাবি করেছে যে তারা শরিয়া ভিত্তিক ইসলামী মার্শাল আর্ট প্রশিক্ষণ দিয়ে থাকে, যার মূল উদ্দেশ্য আত্মরক্ষা। কিন্তু পুলিশ বলছে প্রতিষ্ঠানটি মার্শাল আর্টের আড়ালে উগ্রবাদী কার্যক্রম পরিচালনার প্রশিক্ষণ দিচ্ছেন বলে তাদের কাছে তথ্য রয়েছে। আফগানিস্তান ও পাকিস্তানের উগ্রপন্থী বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে FCS এর যোগাযোগ রয়েছে, এমনকি টাকা দিয়ে তাদের পক্ষে সদস্য সংগ্রহ এবং অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে বলেও অভিযোগ পেয়েছেন পুলিশের কর্মকর্তারা। প্রাথমিক তদন্তে উগ্রপন্থী মতাদর্শের পক্ষে জনসমর্থন তৈরির ব্যাপারে কিছু তথ্য প্রমাণ পাওয়ার কথা বলেছেন তারা। মার্শাল আর্ট প্রশিক্ষণের আড়ালে তারা মূলত সাধারণ তরুণদের উগ্রবাদী মতাদর্শের পক্ষে আনার প্রচেষ্টা চালাচ্ছিল। তাদের পরিকল্পনা ছিল ধীরে ধীরে সংগঠিত হওয়া এবং শক্তি সঞ্চয় করা, বলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম CTC ইউনিটের ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। স্থানীয়ভাবে উপকরণ সংগ্রহ করে তারা বোমা তৈরির চেষ্টা করছিল বলেও দাবি করছে পুলিশ। বোমা তৈরির পর পরীক্ষামূলকভাবে সেটি বিস্ফোরণ করা হচ্ছে এমন একটা ভিডিও আমরা পেয়েছি বলে নাম প্রকাশে অনিচ্ছুক ওই CTC কর্মকর্তা। জিজ্ঞাসাবাদে পটকার বারুদ দিয়ে হাত বোমা এবং পেট্রোল বোমা বানানোর চেষ্টার কথা তারা স্বীকার করছে বলেও পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে। তবে বিদেশি উগ্রপন্থী কোনো সশস্ত্র গোষ্ঠীর সঙ্গে FCS এর যোগাযোগ ছিল কিনা বা তাদের হয়ে সদস্য সংগ্রহ করছিল কিনা সেটি এখনও নিশ্চিত হতে পারেনি কর্মকর্তারা। এসব অভিযোগের বিষয়ে আমরা তদন্ত চালিয়ে যাচ্ছি। তদন্ত শেষ হলেই বিষয়টা পরিষ্কার হওয়া যাবে, বলেন ওই কর্মকর্তা। গত 6 মাসে ঠিক কত সংখ্যক মানুষকে সংগঠিত প্রশিক্ষক
দিয়েছে সেটার সঠিক কোনো তথ্য পুলিশের কাছে নেই। ফাতা কমবেট ও এ বিষয়ে তথ্য প্রকাশ করেনি। তাছাড়া ঢাকায় 6 জন গ্রেপ্তার হওয়ার পর যশোর ও খুলনার প্রশিক্ষণ কেন্দ্রগুলো বন্ধ করা হয়েছে বলে জানান যাচ্ছে। এ বিষয়ে কেন্দ্রগুলোর নম্বরে যোগাযোগ করা হলেও মন্তব্য পাওয়া যায়নি। তবে গ্রেপ্তার হওয়ার আগে উগ্রপন্থার অভিযোগ অস্বীকার করেছে ফাতা কমবেটের প্রতিষ্ঠাতা। গত মে মাসের শেষের দিকে নিজের ফেসবুক প্রোফাইলে প্রকাশিত ভিডিওতে প্রতিষ্ঠাতা ও প্রশিক্ষক শাহ আমানত সাবির দাবি করেন দেশি বিদেশে কোনো উগ্রপন্থী গোষ্ঠীর সঙ্গে তাদের সম্পর্ক নেই। অর্থ নিয়ে বিদেশি সংগঠনের পক্ষে সদস্য সংগ্রহ বা অস্ত্র প্রশিক্ষণ দিচ্ছে না বলেও দাবি করেন মিস্টার সাবির। প্রশিক্ষণের ভর্তি ফি দিয়েই নিজেরা কার্যক্রম চালান বলে জানান তিনি। তার মুক্তি চেয়ে ফেসবুকের বিভিন্ন পোস্ট ও কমেন্টে থানা ঘেরাও নানান হুমকি দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তদন্তকারী কর্মকর্তারা। কিন্তু আমরা এসব হুমকিতে ভীত নই, বরং যারা এসব হুমকি ধামকি দিচ্ছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেব বলেন ডিএমপির কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম সিটিসি ইউনিটের কর্মকর্তারা।